সুহাস ব্লগে আপনাদের স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছেন? আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে কিন্তু চলে এসেছি। হঠাৎ করে বর বলল যে তার এক সহকর্মীর নতুন গৃহপ্রবেশ হবে, সেই জন্য ইনভিটেশন রয়েছে। হঠাৎ করে বললে যেটা হয়, কোনো কিছুই আগের থেকে তৈরি ছিলাম না। আর যখন জানলাম তখন শাড়ি বের করতে গিয়ে বললাম মহা বিপদে। একটা ব্লাউজও কিন্তু আমার গায়ে হচ্ছে না। একটা শাড়ির জন্য 3খানা ব্লাউজ বের করলাম, যেটা গায়ে হবে সেটাই পরবো, সেটা ম্যাচ হোক বা না হোক। আর ছেলের জন্য জামা কাপড় আর বরের জন্য কিন্তু জামা কাপড় বের করে আমি চটপট করে রেডি হয়ে নিলাম। খুব বেশি হাতে সময় পাইনি, তাও আবার জানলাম গিফটই কেনা হয়নি। তো ওইটুকু টাইমের মধ্যে রেডি হয়ে চলে গেলাম গিফট কিনতেই যাব আবার কাঁচরাপাড়া। যেহেতু আমাদের এখান থেকে কাঁচরাপাড়াটাই কাছে হয়, সেই জন্য কাঁচরাপাড়াতেই আমার সুবিধা। কাঁচরাপাড়া থেকে জিনিস কিনলে হয় কি বলুন তো, অনেকটা ভ্যারাইটি পাওয়া যায়, আর এখানে হয়তো হাতে গুনে কয়েকটা দোকান, সেই জন্য কাঁচরাপাড়াতেই চলে গেলাম। যেতে যেতে ঠিক করছিলাম কি দেওয়া যায়, হঠাৎ করে মনে পড়লো যেহেতু নতুন বাড়ি আর রান্নাঘরটা তো নিশ্চয়ই দারুণ হবে, সেই জন্য দিয়ে দিলাম প্রেস্টিজের একটা ফ্রাইং প্যান। গৃহপ্রবেশে কিন্তু বেশিরভাগ সময় গিফটগুলো হয় ওয়াল ম্যাট অথবা ওয়াল হ্যাঙ্গিং কিছু, অথবা বেড কভার, কারণ নতুন ঘরে গেলে তো এগুলোই লাগে। কারণ আমার শ্বশুরবাড়ি যখন নতুন হয়েছিল, গৃহপ্রবেশে কিন্তু এরকম ধরনেরই গিফটগুলো এসেছিল। খুব কম মানুষই কিন্তু রান্নাঘরের জিনিস দিয়েছিল। তো আমার মনে হলো যে নতুন রান্নাঘরে এটা দিলে একদমই পারফেক্ট হবে, সেই জন্য আমি এটাই কিন্তু নিতে বললাম। এমনিতেই কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, বারবার কিন্তু ওকে ফোনও করছিল, অনেকেই এসে চলেও যাচ্ছিল। কারণ যেহেতু বাড়িটা একটু ভিতরে, আর আমাদের যেরকম লোকাল জায়গাগুলো একটু জমজমাট, ওখানটা কিন্তু বেশ নিরিবিলি, আমাদের কাঁচরাপাড়া থেকে অনেকটা ভিতরে। বাড়িটা ভিতরে হলেও কিন্তু দারুণ তৈরি হয়েছে, এত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর ভিতরের ইন্টেরিয়ার ডেকোরেশনগুলো কিন্তু দারুণ ছিল, না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না। বিশেষ করে তো কিচেন এত ভালো লেগেছে, আর কিচেনটা দেখবার পর আমার যেন মনে হলো একদম পারফেক্ট গিফট কিন্তু আমি নিয়ে গেছি। আসুন বেশি কথা না বলে আমি যতটা ভিডিও করতে পেরেছি ততটুকুই আপনাদেরকে দেখাই, কারণ এতটাই ভিড় ছিল আমি রুমগুলোর কোনো ভিডিও করতে পারিনি। কিচেনটা আর সামনের হল রুম যেটা ছিল সেটার ভিডিও করেছি। আসলে বুঝতেই পাচ্ছেন, এক হাতে বাচ্চা, এক হাতে ফোন, আর ওই ভিড়, সব কিছু ম্যানেজ করে এটুকুই আপনাদেরকে দেখাতে পারলাম। শ্রাবণ মাস বলে পুরো অ্যারেঞ্জমেন্টটাই কিন্তু নিরামিষ ছিল। নিরামিষ পকোড়া থেকে শুরু করে যে খাবারটা হয়েছিল টোটালটাই কিন্তু নিরামিষ ছিল। আজকে ভিডিওটা তাহলে আমার এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে।